দিল্লির রুজভেল্ট হাউসের মঞ্চে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির। কি বিশ্বাস হচ্ছে না? শেষ পর্যন্ত সাথে থাকুন, এটা নিয়েই আজকের আলোচনা। এর পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে কমপক্ষে 9 জন স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। এটি রীতিমতো একটি উদ্বেগজনক খবর। এটি নিয়েও কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা জানেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফর করছেন এবং গতকালও এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে কদিন আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হলো। গতকাল রবিবার দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গার দুজন মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল মার্কো রুবিও এবং জয়শঙ্করের মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরেই এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আলোচনার বাইরে এই উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ জনাব এ.আর রহমানের সঙ্গীত সন্ধ্যা। এ.আর রহমানের সঙ্গীতের জন্য যখন সবাই উন্মুখ, ঠিক সেই মুহূর্তে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গৌরের ফোনে একটি কল আসে এবং পুরো হল রুম নিস্তব্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল করেছেন সার্জিও গারের ফোনে এবং সার্জিও গার তখন ফোনটা মাইক্রোফোনে ধরেছেন, অর্থাৎ টেলিফোনের মধ্য দিয়ে একদম সবাইকে চমকে দিয়ে। ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ যে ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি একটি ফোনে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন শুভেচ্ছা জানাতেই ফোন করেছেন। তিনি বলেছেন মোদি তার খুব ভালো বন্ধু এবং মোদিকে তিনি গ্রেট পারসন হিসেবে বলেছেন যে মোদি ইজ এ গ্রেট ম্যান। এর বাইরেও তিনি বলেছেন যে ভারত আমেরিকার উপর ভরসা করতে পারে এবং ভারতের যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তারা জানে যে কোথায় ফোন করতে হবে, অ্যান্ড হি মিন যে তাকে ফোন করা যাবে। এবং ভারতের ভূয়সী প্রশংসা করেছে এবং তিনি বলেছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত, খুব বড় ভক্ত, মানে ইজ এ গ্রেট ফ্যান অফ মোদি। এছাড়াও তিনি স্বভাব সুলভভাবে আমেরিকার অর্থনীতির প্রশংসা করেছেন যে অর্থনীতি এখন খুব ভালো অবস্থায় আছে, মার্কিন শেয়ার বাজার খুব চাঙ্গা। এবং তিনি আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন যে আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে ট্রাম্পের ফোন কল, এটা সবাইকে যেমন চমকে দিয়েছে, ভারতের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি বর্তমানে কেমন সেটাও কিন্তু বোঝা গেছে। গতকাল আমি বলেছিলাম, গতকাল যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল মার্কো রুবিও এবং জয়শঙ্করের সাথে, সেখানেও এই বিষয়গুলোই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক, এবং ট্রাম্প বলেছেন যে এই মুহূর্তে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক মানে সবচেয়ে ভালো যাচ্ছে। কিন্তু গতকাল যেটা বলেছিলাম এবং সেই বৈঠকের কিছু খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির হাওয়া কিন্তু বদলে যাচ্ছে। স্পেশালি আমেরিকাই এই রাজনীতিটাকে জটিল করে তুলেছিল এবং আমেরিকা বুঝতে পেরেছে যে এইভাবে ভারতের সাথে বিরোধিতা করে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপরে দখল, প্রভাব বা সাউথ এশিয়ায় প্রভাব বিস্তার করাটা অনেক বেশি কঠিন, বরং ভারতের সাথে বন্ধুত্বের মাধ্যমেই অনেক কিছু অর্জন করা যেতে পারে। তো আমেরিকার এই উপলব্ধির রেজাল্টটা আমরা কিন্তু দেখছি এই মার্কো রুবিওর এই ট্যুরটায়। এবং আমি গতকালও বলেছি, আজকেও বলছি যে এই সব আলোচনা অনিবার্যভাবে
বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে এবং মার্কো রুবিওর সাথে জয়শঙ্করের খুব ডিটেইলস বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং ট্রাম্পও যেটা বলেছে যে তারা ভারতের সাথে মিলে কাজ করতে চায় এবং এই সাউথ এশিয়ায় ভারতের চোখেই তারা দেখতে চায়। তো ন্যাচারালি দুইয়ে দুইয়ে চারের মতো আপনি এখন মিলাতে পারেন যে হঠাৎ করে শেখ হাসিনা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। দেশে তার জন্য একটা সো কল্ড মৃত্যুদণ্ডের রায় সাজানো আছে, এটা জানা সত্ত্বেও তিনি বলছেন তিনি দেশে ফিরে যাবেন। ওয়ারাজ আমরা আরেকটা দলের প্রধানকে দেখেছি যে তিনি কখনোই ভুলেও দেশে যাবার কথা বলতেন না, এমনকি যখন দেশে সবকিছু তাদের অনুকূলে, সব মামলা প্রত্যাহারিত, তখনও তিনি বলেছেন যে তার ফেরার জন্য অনেক শর্ত নাকি লাগে, তার ফেরাটা তার নিজের উপরে নির্ভর করে না। সেখানে আমরা শেখ হাসিনার সাহস দেখে মুগ্ধ হচ্ছি এবং যেহেতু সব কথা বলা যাচ্ছে না, ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলতে হয়। আমেরিকা ভারতের সম্পর্ক বদলে যাচ্ছে, বদলে গেছে এবং বাংলাদেশ নিয়ে ভারতের যে অবস্থান তার সাথে এখন আমেরিকা একমত। আমেরিকা তাদের ভুল স্বীকার করছে যে তারা যেভাবে সামরিক বাহিনীর সহায়তায় বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছিল, দ্যাট ওয়াজ এ মিস্টেক এবং তার কনসিকুয়েন্স হিসেবে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থান ঘটেছে, এইটা না ভারত, না দক্ষিণ এশিয়া, না আমেরিকা, না সম্পূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চল কারো জন্যই মঙ্গল বয়ে আনেনি। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি আমূল বদলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা অপেক্ষা করি। এর সাথে আরেকটা যেটা উদ্বেগের বিষয় সেটা হলো যে এই যে বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি, ঠাকুরগাঁ সীমান্ত এলাকা এবং আরেকটা জায়গায় হঠাৎ করে এই মাইন বিস্ফোরণ, ল্যান্ড মাইন বিস্ফোরণ হচ্ছে। নাইক্ষ্যংছড়িতে যে 3 জন মারা গেছে তাদের আইডেন্টিফাই করা গেছে, কিন্তু ঠাকুরগাঁ এবং আরেকটি জায়গায় যে 6 জন মারা গেছে তাদের কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। সাধারণত এইসব মৃত্যুর খবর আমরা দেখি যে অমুক মারা গেলেন, অমুকের ছেলে, তার সম্পর্কে একটা বর্ণনা থাকে, কিন্তু ঠাকুরগাঁয়ে আমাদের সোর্স নিউজের মাধ্যমে আমরা যোগাযোগ করে দেখেছি যে তারা আইডেন্টিফাই করতে পারছে না যে এই ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত কারা এবং তাদের লাশ নেওয়ার জন্য নাকি কোনো আত্মীয় স্বজন আসেনি এবং এই মানুষগুলোকে আমাদের সংবাদ সূত্রে যেটা জেনেছি যে এই মানুষগুলো নাকি অচেনা। এই জন্য উদ্বেগটা বাড়ছে যে ওইখানে ল্যান্ডমাইন কেন আসলো। নাইক্ষ্যংছড়িটা মানা যায় যে পাহাড়ি এলাকায় আরাকান আর্মি এবং অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, কিন্তু ঠাকুরগাঁ সীমান্ত এবং আরেকটা সীমান্তে এই যে ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং কারা নিহত হলো তাদের পরিচয় কি, এটি জানা দরকার। এবং এই সীমান্ত বরাবর তাহলে কি সন্দেহজনক সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠীরা অপারেট করছে কিনা, এই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে এবং এটা অলরেডি আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলোর যেন তদন্ত করা হয় এবং আমরা আসলে জানতে চাই যে কি ঘটনা ঘটছে। সারা পৃথিবীতে ফুটবলের মতো লাত খেতে খেতে এখন ট্রাম্প এসে পড়েছেন ভারতের পায়ে। এখন আমেরিকার কাছে প্রচুর তেল আছে, তেলের একেবারে ব্যারেল ব্যারেল নিয়ে এসেছিলেন মার্কো রুবিও তেল মারতে। বোঝাতে চেয়েছেন যে ভারত আর আমেরিকা কত গুরুত্বপূর্ণ বন্ধু এবং তাদের মধ্যে এত সখ্যতা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে আমেরিকার নেই, এটি বোঝাতে চেয়েছেন। কিন্তু কূটনৈতিক ভাষায় আমাদের ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি যা ডোজ দিয়েছেন তারপরেতে আর মোদিজির সঙ্গে বেশি মুখ খোলেননি। 5 মিনিটের মধ্যেই উনি মোদিজির সঙ্গে দেখা করে বেরিয়ে আসেন মার্কো রুবিও। মানে জয়শঙ্করজির যে কথা, আমি কাগজ পড়ে আমি স্ক্রিনেও আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা পড়লে আপনারা খুব মজা পাবেন। তা আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমি তারপর আসবো কোয়াড ফোয়ার্ড এই সমস্ত ব্যাপারে, তারপর আসবো ভারতের যুক্তিটা কি সেটাতেও আসবো। মানে ঠেলায় পড়লে বাঘও গাছে ওঠে। এখন দেখেছে ভারত ছাড়ার বন্ধুর জায়গা নেই, একমাত্র বাঁচাতে পারে
ভারত, কারণ সবার সঙ্গে ভারতে ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, ভারতের সঙ্গে এখনো ট্রেড এগ্রিমেন্ট হয়নি। তিনি মন গলাতে এসেছিলেন এবং তেল মারতে এসেছিলেন। এবং কি বেরিয়েছে আমাদের কাগজে, এবার আমি পড়ে শোনাচ্ছি। হেডিং হয়েছে ট্রাম্প ফের মোদি ভক্ত, জয়শঙ্কর ভারত কথা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভরবেগ আদৌ কমেনি। শীঘ্রই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির শিলমোহর পড়বে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পরে এই আশ্বাস দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারত কিন্তু বলেনি, একটা কথা পরিষ্কার বলে, বিদেশ সচিব মার্কো রুবিও বলেছে, আমরা দুর্দান্ত অগ্রগতি করেছি, আশা করছি এবার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি গুটিয়ে নেওয়া যাবে, যা দু দেশের কাছেই টেকসই হবে এবং জাতীয় স্বার্থকে জোরদার করবে। এটা হচ্ছে মার্কো রুবিওর কথা, জয়শঙ্করজির কথা আমি পরে আপনাকে শোনাচ্ছি। অন্যদিকে আমেরিকার বিদেশ সচিবকে পাশে বসিয়ে আজ দ্ব্যর্থহীন ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষে সরব হয়েছেন। তার কথায়, নিজেদের দেশের জ্বালানি নিরাপত্তা অটুট রাখতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে তেল কিনবে ভারত। জয়শঙ্কর বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা প্রথম নীতি সামনে আনতে যেমন কোনো দ্বিধা করে না, ঠিক সেরকমই আমাদের নীতি হলো ভারতই প্রথম। দুটি দেশই নিজেদের স্বার্থ নিয়ে চলে। এবার অনেক ক্ষেত্রে দু দেশের স্বার্থ একে অন্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা একসঙ্গে কাজ করতে পারি, আমরা একসঙ্গে কাজ করতে পারি, মানে তেল সংক্রান্ত ব্যাপারে। তাই আমরা কৌশলগত অংশীদারিত্ব আমাদের রয়েছে। আবার এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উভয়ের স্বার্থ মেলে না, এখানে কিন্তু পরোক্ষে বাংলাদেশের কথা আসছে। বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ হয়নি। কেন উচ্চারণ হয়নি সেটাও আমি পরে বলছি। তখন পরিস্থিতিকে একটু শুনে মানিয়ে নিয়ে চলতে হয়। এরপরই তেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি বিষয় এটাই বলার যে আমাদের বহু রকম উৎস রয়েছে, নির্ভরযোগ্য উৎস হচ্ছে বৃহৎ উৎস রয়েছে এবং সস্তার উৎস রয়েছে। এর অনেক কিছুই আমেরিকা এবং বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে রপ্তানির ক্ষেত্রে মেলে আমরা তেল রপ্তানির ক্ষেত্রে উৎস বাড়াবো এবং আমদানি চালিয়েও যাব। মানে আমরা আমদানি করে সেটাকে রিফাইন করে আমরা রপ্তানি চালিয়ে যাব, কারোর কথা আমরা শুনবো না, পরিষ্কার বলে দিয়েছেন। দামের দিকটিও দেখতে হবে, কারণ দিনের শেষে 140 কোটি দেশবাসীর জ্বালানি যাতে সহজলভ্য এবং পকেটসই হয় তা দেখা জরুরি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি নিয়ে ভারতের মতামত আজ আমেরিকাকে স্পষ্ট জানানো হয়েছে। বলা হয়েছে যে জ্বালানি বাজারকে সংকুচিত করলে তেলের দামে তা প্রভাব পড়বে। এই বৈঠকের পরে রাতে আমেরিকার একটি অনুষ্ঠানে আচমকাই সে দেশের রাষ্ট্রদূত সার্জিও গোরে স্পিকার ফোনে কল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাবুন, তখন তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মোদি মহান। তারপরে তিনি যোগ করেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না। আহা, কি কথা! ওদের মানে ব্যাকেটে ভারত সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে। এই লাইনটা যে বলেছে না, ওরা জানে যে ওদের সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে, অর্থাৎ ট্রাম্পকে ফোন করতে হবে, ওদের এখানেই ফোন করতে হবে। ট্রাম্প আরও বলেন, আমাদের অর্থনীতি এবং শেয়ার বাজার রেকর্ড মাপের, সেখান থেকে ভারত আবার যা কিছু চাইতে পারে। শেষে ফের মনে করিয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর বিরাট ভক্ত। অর্থাৎ ট্রাম্প বলতে চাইছেন, যদি বাংলাদেশ বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ডিসিশন ভারত নেয় বা অন্য কোনো কিছু ভাবে, তাহলে পরে তার কাছেই যোগাযোগ করতে হবে, যার জন্য বাংলাদেশ নিয়ে আর কোনো রকম উচ্চবাচ্চাই করেনি। কারণ একবার যদি বাংলাদেশ নিয়ে উচ্চবাচ্চা করা হয়, তাহলে পরে ট্রাম্প এখন গলা ফাটাবেন, ড্রাম পেটানোর মতো পেটাবেন। যেমন 53 বার বা ট্রাম্প পিটিয়েছেন ভারত পাকিস্তান জিতেছে ভারত পাকিস্তান যুদ্ধে, ওইরকম উনি ড্রাম পেটাবেন। তাই বাংলাদেশের নিয়ে কোনো কথাই বলা হয়নি। বাংলাদেশ নিয়ে ভারত যা করছে একাই করবে।
ওখানে ট্রাম্পের কোনো বক্তব্য ভারত শুনবে না। রুবিও আজ বারবার এটাই বোঝাতে তৎপর থেকেছেন যে ভারতের ক্ষেত্রে শুধু শুধু নয়, তাদের ইউরোপীয় শরিকদের সঙ্গেও বাণিজ্য সম্পর্কে কীভাবে সমস্যা তৈরি হয়েছে। মানে ভারত যে ইউরোপীয় ইউনিয়নগুলোর সঙ্গে যে চুক্তি করে নিয়েছে না, তাদের কি সমস্যা হয়েছে। তার কথায় ভারত এক অতিকায় অর্থনীতি, আমরা অগ্রগণ্য বাণিজ্য শরিক, আমরা ভারতের সঙ্গে বহু ক্ষেত্রের বাণিজ্য করি, ফলে স্বাভাবিকভাবেই এই বিশালাকায় দেশের সঙ্গে বাণিজ্যের নতুন ভারসাম্য আনতে গেলে কিছু পার্থক্য তৈরি হবেই। তবে সুসংবাদ হলো, নতুন করে ভারসাম্য তৈরি করতে শেষ পর্যন্ত এখন এই ভরসা তৈরি হয়েছে যে গোটা বিশ্বের সঙ্গেই বাণিজ্য চুক্তির জায়গায় পৌঁছাতে পারছি। এটা আমাদের জন্য ভালো, আমাদের বাণিজ্য শরিকদের জন্যও ভালো। এরপরই তিনি জানিয়েছেন বাণিজ্য শরিকদের সঙ্গে মধ্যে অবশ্যই রয়েছে ভারত, আমরা চুক্তির মুখে দাঁড়িয়ে রয়েছি। মানে নিজেই গাইছেন, নিজেই ঢাক বাজাচ্ছেন, উনি একাই বলছেন আমাদের বাণিজ্য চুক্তি হয়ে যাবে, আমরা বাণিজ্য চুক্তির মুখে রয়েছি। এবং ট্রাম্প তার ফোন তো ধরেন না, তিনি যেখানে উপস্থিত হবেন খবর পান সেখানে মোদিজি যান না। ট্রাম্পের ফোনও ধরেন না, ট্রাম্পের সঙ্গে কোনো মেসেজের উত্তরও উনি দেন না। হ্যাঁ, একটা প্রাপ্তি স্বীকার একটা করে ছেড়ে দেন, ওটুকু ভদ্রতা, ওটা করতে হয়, একটা প্রাপ্তি স্বীকার করে ছেড়ে দেন। এই যে ট্রাম্প বলেছেন না, যা কিছু করতে হবে আমি জানি, ওদেরকে আমাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে। অর্থাৎ ভারত বুঝে গিয়েছে বাংলাদেশ সম্পর্কে যা ভাবছে ভারত, সেটা যদি আমেরিকার নাকের ডগায় হয়ে যায় তাহলে আমেরিকার নাক কাটা যাবে। আমেরিকার নাক তো দুনিয়ায় কাটা গেছে, ইরান যুদ্ধেতে আমেরিকার নাক কেটেছে, পাকিস্তানকে সাহায্য করার পরও পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সমস্ত নষ্ট করে দিয়ে F-16 বিমান ধ্বংস করে দিয়ে ওখানে একটা নাক কেটেছে, ট্যারিফ নিয়ে সারা বিশ্বে নাক কেটেছে, এবং বাণিজ্য চুক্তি নিয়েও সারা বিশ্বে নাক কাটা গেছে। কারণ ভারত ইউরোপিয়ান ইউনিয়ন সহ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এবং ব্রিটেন সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। একলা পড়ে রয়েছে ট্রাম্প, মানে আমেরিকার সঙ্গে যতই দাবি করা হোক না কেন কোনো রকম হবে না। এই যে পুরো রিপোর্টটার মধ্যে আমি সারাংশটা বললাম, এখানে মোদিজির সঙ্গে তার যে বৈঠকের একটা লাইনও বেরোয়নি, বাংলাদেশ নিয়ে একটা লাইনও বেরোয়নি। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। ভারত যা করবে নিজস্ব ক্ষমতায় করবে এবং নিজস্ব প্রয়োগ ক্ষমতা কাজে লাগিয়ে করবে। এখানে বাকি আমেরিকার দাদাগিরি চলবে না। আপনি জাহাজ পাঠাবেন, যুদ্ধ জাহাজ পাঠাবেন, ভারত বসে বসে দেখবে। আসলে ভয়টা হচ্ছে RICর ভয়। রাশিয়া ইন্ডিয়া চায় না, RICর ভয়। আর উনি বারবার বলছেন কোয়াড। উনি কিন্তু মোদিকে ফোন করেননি, উনি স্পিকার ফোনে জয়শঙ্করকে শোনাচ্ছেন মোদি আমার ভালো বন্ধু। তো মোদিকে ফোন করেন না, আপনি মোদিকে ফোন করুন, সে ক্ষমতা নেই, কারণ জানেন অপমানিত হবেন, মোদি ফোনও তুলবেন না, এতটাই ক্ষেপে আছেন। কারণ আমেরিকা যতই বন্ধুত্ব দেখাক, চীনকে আমরা শত্রু হিসেবে চিনি, কিন্তু আমেরিকা আরো তার থেকে ভয়ঙ্কর। আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। চিহ্নিত শত্রুর থেকে অচিহ্নিত শত্রু, মানে বন্ধু সাজে যে শত্রু আছে, সে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়। ফলে আমেরিকার কাছ থেকে দাগা খাওয়ার পর মোদিজি বুঝে গিয়েছেন আমেরিকা তার খোলস ছেড়ে কোনোদিনও বেরোবে না, আমেরিকা তার কাজকর্ম করে যাবে। এবং এখানে ওই যে সার্জিও গোর যিনি গেছিলেন আমাদের মিশনারিজ অফ চ্যারিটিতে, ওখানে সম্ভবত কথাবার্তা হয়েছে যে আমরা আর ওই আপনার ওখানে গিয়ে আর খ্রিস্টান প্রচার করতে হবে না, কারণ ওখানে সম্ভবত আমরা কোনো খ্রিস্টান স্টেট আমরা বানাতে পারছি না, কারণ চীন এবং ভারত
ওই জায়গা দেবে না, কারণ মায়ানমারের একটা সীমান্ত নিতে হবে, ভারতের একটা নিতে হবে, বাংলাদেশের একটা নিতে হবে। ভারতেরটা এবং বাংলাদেশেরটা ভারত দেবেই না, আংলি মারবেই। আর চীনের বহু প্রজেক্ট রয়েছে ওখানে, চীন তো হাত পা তুলে রয়েছে আমেরিকার পেছনে বাঁশ দেওয়ার জন্য। এই যে ওয়াশিংটন থেকে উনি উড়ে গেলেন বেজিং, উড়ে গিয়ে উনি প্রাপ্তি কি হলো? আমি বলেছিলাম না উনি জিরো পাবেন, জিরো, একটা বিগ জিরো হয়েছে। কোনো দেখেছেন আপনারা এই এই একটা হয়েছে, মানে একটা ফল বেরিয়েছে? ঠিক আছে, রেয়ার আর্থ মিনারেল আমি নিলাম, তোমাকে এই ইরানের ক্ষেত্রে ছাড় দিলাম, ঠিক আছে, আমরা কোয়াডের মধ্যে তোমায় নিয়ে নিচ্ছি। কোয়াড মানে কি? কোয়াড মানে হচ্ছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তা অস্ট্রেলিয়াকে আপনি পদে মাছ দিয়ে রেখে দিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রীকে আপনি হোয়াইট হাউসে ডেকে তাকে একেবারে অপমান করেছেন, ভারতের সঙ্গে শত্রুতা করেছেন, আর চীন তো আপনার বরাবরই শত্রু, সুতরাং কোয়াড হবে কি করে? এই তো চারটে মেম্বার আপনাকে ভালো মতো চিনে গেছে, সুতরাং কোয়াড ফোয়াড কিছু হবে না। ওই জন্য কোয়াডের প্রসঙ্গ তোলাই হয়নি, কাগজে তো বেরোয়নি, কিন্তু আলোচনাটা হয়েছে কোয়াডের। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন না বলেছেন কাগজে এক ফোঁটা বেরোয়নি। 5 মিনিটের ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন আমার অন্যত্র মিটিং রয়েছে, আমি একটুখানি ব্যস্ত আছি, ব্যস্ত তাড়ি দিয়েছে। আমাদের যে কলকাতায় এলেন বিদেশ মন্ত্রী, মার্কিন বিদেশ মন্ত্রী, কলকাতার কটা লোক জানে বলুন তো? কলকাতার লোক জানেই না। মানে আমেরিকার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের সঙ্গে। আচ্ছা, এখান থেকে দিল্লি গিয়ে পৌঁছালেন, রিসিভ কে করলো? বিদেশ দপ্তরের একজন নিম্নতম সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন হবে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতেন, গিয়ে তাকে আপ্যায়ন করতেন এয়ারপোর্টে। এখন যাচ্ছেন কে? বিদেশ দপ্তরের একজন ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে নিয়ে আসছেন। এই তো হলো আমেরিকার বর্তমান অবস্থা ভারতের কাছে। কেন? বিশ্বের কাছে আমেরিকার অবস্থান খুব খারাপ। এই যে ভারতে মার্কো রুবিও এলেন এবং বিফল হয়ে ফিরে যাচ্ছেন, তিনি তার কথা বলেছেন। জয়শঙ্কর যে কিন্তু একটাও কথা বলেনি। জয়শঙ্কর পরিষ্কার বলেছেন আমাদের তেল দরকার, আমরা তেল কিনবো বিভিন্ন উৎস থেকে এবং আমরা রপ্তানিও করব, তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও। তার পাল্টা উত্তর কিছু নেই। স্পিকার ফোনে শোনানোর কি দরকার জয়শঙ্করজিকে? ট্রাম্প আমার খুব ভালো বন্ধু, মাই গ্রেট ফ্রেন্ড, বলার কি দরকার? আসলে তৈলমর্দন চলছে, তৈলমর্দন। তার মধ্যেই আবার হুঙ্কার যে কোনো কিছু করতে হলে ওরা জানে যে কাকে ফোন করতে হবে, তার মানে আমি সেরা। সেটা কিন্তু উনি বকলভাবে বুঝিয়ে দিচ্ছেন। অদ্ভুত লোক এই ট্রাম্প। মিডটার্ম ইলেকশনে হার তো নিশ্চিত। এখন তার জনপ্রিয়তার হার নেমে গেছে 29, আর মোদিজির হচ্ছে 87। চাঁদের সঙ্গে ওই পয়াকার দয়ের তুলনা আর কি। তো এই হচ্ছে বাংলাদেশের ব্যাপারে বিন্দু মাত্র আলোচনা হয়নি। ভারত ইচ্ছাও প্রকাশ করেনি, কারণ বাংলাদেশের ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে ট্রাম্পকে সুযোগ দেওয়া হবে, সেই সুযোগ ভারতবর্ষ দিতে রাজি নয়। ভারতবর্ষ যা করবে একলা করবে, এতদূর একলা এগিয়ে গিয়েছে, বাকি শেষটুকুও ভারতবর্ষ একলাই করবে। ট্রাম্পের ক্ষমতা হলে ট্রাম্প এখানে জাহাজ ভিড়িয়ে দেখাক এবং এখানে ট্রাম্পের CIA এর লোকজনকে দিয়ে খাটিয়ে দেখাক।